রাত তখন 1:30। পুরো এলাকা নিস্তব্ধ। দূরে একটা কুকুর ডাকছে, টানা করুণ সুরে। আজ রায়হানের নতুন বাসায় প্রথম রাত। শহরের বাইরে এক পুরনো একতলা বাড়ি, চারপাশে ঘন গাছ, পেছনে একটা কবরস্থান। বাড়িওয়ালা বলেছিল, রাতে বেশি আওয়াজ করো না, এখানে কেউ কেউ শান্তিতে ঘুমাতে চায়। রায়হান হেসে উড়িয়ে দিয়েছিল, ও এসব বিশ্বাস করে না। রাত গভীর হলো, ফ্যান টিকটিক করে ঘুরছিল। হঠাৎ থেমে গেল, লাইট নিভে গেল। ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক 12:13। ঘর নিস্তব্ধ, শুধু জানালার বাইরে বাতাসে গাছের ছায়া দুলছে। রায়হান টর্চ জ্বালালো, দেয়ালে নিজের ছায়া দেখল, কিন্তু পাশেই আরেকটা ছায়া। আতঙ্কিত কণ্ঠে রায়হান জিজ্ঞেস করে, কে কে ওখানে? এটা আমার ঘর, তুই এখানে কেন এসেছিস? রায়হান চমকে উঠল। ও চারদিকে তাকালো, কেউ নেই, শুধু জানালার কাছে পানি পড়ছে টুপ টুপ করে, কিন্তু বাইরে বৃষ্টি নেই। ওর বুক ঠান্ডা হয়ে গেল, মনে হলো কেউ ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। ও দরজার দিকে দৌড় দিল। দরজা খুলছে না, হাত কাঁপছে, ঘাম জমে গেছে। আর তখনই পেছন থেকে আসছে এক নারী কণ্ঠ। এই ঘরে একদিন আমার বাসর হয়েছিল, এখন এটা শুধু আমারই ঘর। রায়হান পিছিয়ে গেল। নারীটি ধীরে ধীরে এগিয়ে আসছে, চুল ভেজা, মুখে পোড়া দাগ, চোখ লাল। তার পা মাটিতে ছোঁয় না। ঘরের বাতাস জমে গেল বরফে। রায়হান স্থির হয়ে গেল, চোখ খোলা, মুখ হা, নিঃশ্বাস বন্ধ। সকালবেলা লোকজন দরজা ভেঙে ঢুকল। রায়হান মৃত, মুখে আতঙ্কের ছাপ, শরীর ঠান্ডা। দেয়ালে রক্তে লেখা, কেউ আর আমার বাসর ঘরে থাকবে না। দেয়ালে ঝুলছে একটা পুরনো বিবাহের ছবি, সেই নারী, সেই মুখ, যে মুখটা রায়হান শেষবার দেখেছিল। যে রাতেই ওই বাড়িতে আলো জ্বলে, জানালার কাছে ভেসে ওঠে এক নারীর ছায়া, আর ঠান্ডা কণ্ঠে ভেসে আসে, খবরদার, এটা আমার বাসর ঘর। এখনই সাবস্ক্রাইব করুন, তা না হলে এই নারীকে আপনাদের ঘরেও দেখতে পাবেন।